করতে করতে অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডার যোজনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং দুটো ল্যাঙ্গুয়েজে, একটা বাংলা একটা ইংরেজি, দুটো ল্যাঙ্গুয়েজে দুটো পিডিএফ ফাইল পাবলিশ করেছে। আমরা সেই ডিটেলসটা এই ভিডিওতে কভার করব এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে আপডেট সেটা দেখাবো। তবে বলে রাখি, গুগলে গিয়ে আপনি ওয়েবসাইট সার্চ করবেন, একটা ওয়েবসাইটটা আপনারা জানেন সবাই, আবারও বলে দিচ্ছি, socialsecurity.wb.gov.in। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যেটা দিয়ে চেক করতেন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট socialsecurity.wb.gov.in। গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিঙ্ক পাবেন। প্রথমে লিঙ্কটায় ক্লিক করবেন, তো সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেখুন, অন্নপূর্ণা যোজনা পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নিচে রয়েছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়, এবং এই দুটো ল্যাঙ্গুয়েজে রয়েছে, ইংরেজি বাংলায়। আপনার যেটা পছন্দ সেই অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি বাংলাটা ক্লিক করে নিলাম, ক্লিক করে আমরা বাংলা ফর্মটা ওপেন করে নিলাম। দেখুন, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, হ্যাঁ পারিবারিক তথ্য নেওয়া হচ্ছে এই ফর্মের মাধ্যমে। তবে এই ফর্মের মধ্যে কিন্তু বলে রাখি আপনাদেরকে, এই ফর্মে 12টা পেজ আছে, ঠিক আছে, 12টা পেজ আছে। ঘাবড়ানোর ব্যাপার নেই, টেনশনের ব্যাপার নেই। 12টা পেজ মানে অনেকগুলো পেজ, তাই বলে আপনি দুশ্চিন্তা করবেন এমনটা নয়। আমরা তো আছি, আমরা সব সমস্যার সমাধান আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে কেউ সমস্যায় না পড়ে, যাতে করে খুব সহজে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, নিজেরাই পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, প্রত্যেকটি করতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, ম্যান্ডেটরি রয়েছে। দেখুন, বাংলায় রয়েছে খুব স্পষ্ট, পরিবারের প্রধানের নাম, গার্জেনের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, তার নাম লিখতে হবে, পুরো নাম লিখতে হবে। এই জায়গায় পুরো নাম লিখুন, ঠিক আছে। এখান থেকে আপনি এই ফাঁকা জায়গায় লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জন্ম তারিখ, দিন, মাস, বছর, ঠিক আছে, লিখে দেবেন। এরপর পরিবারের প্রধানের লিঙ্গ কি রয়েছে, পুরুষ, মহিলা, অন্যান্য, টিক দিয়ে দেবেন। যেগুলো বক্স রয়েছে সেখানে টিক দিয়ে দেবেন, ঠিক আছে। নির্দেশনা সেটি সঠিক হলে টিক দেবেন আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যে নাম রয়েছে, যে স্পেলিং আছে, সেই নামই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই জায়গায় এটা নির্দেশ দিয়ে দিয়েছে এই সাইডে, যে এখানে যে লিখবেন সেটা কি ডিটেলস থাকবে, কী রকম থাকবে, এটা কিন্তু এখানে নির্দেশনা দেওয়া হয়েছে সাইডে। এই সাইডে যদি এখানে বুঝতে অসুবিধা কোনো কিছু, এই সাইডে একটু তাকাবেন, এই সাইডে লাস্টের প্যারাতে এখানে দেখবেন একটু হিন্টস দিয়ে দিয়েছে, ঠিক আছে, যাতে করে খুব সহজে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, পরিবারের প্রধান অর্থাৎ আপনি আবেদন করবেন, আপনি মেয়ে, মহিলা, যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম দেবেন এখানে, ঠিক আছে, অথবা অবিবাহিত মেয়ে হলে, যদি মেয়ে হয়ে থাকেন বিয়ে হয়নি, তাহলে বাবার নাম, বাবার আধার কার্ড নাম্বারটা দেবেন এখানে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, যদি থাকে, ঠিক আছে, লেখা রয়েছে, না থাকলে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন লোক আছে, মেম্বার সংখ্যা 2, 3, 4, 5, 6, শুধু সংখ্যাটা লিখবেন এখানে, ঠিক আছে। এটা আপনি ইংরেজি বাংলায় যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিকানা, আপনার ঠিকানাটা লিখবেন, স্থায়ী ঠিকানা, আপনার পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে, আপনার বাড়ির যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানাটা এখানে লিখবেন। প্রথমে গ্রাম, তারপর হচ্ছে পোস্ট অফিস, পিনকোড, তারপর হচ্ছে যে থানা, জেলা, ঠিক আছে, এই পিনকোড নাম্বার, এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনি ঠিকানাটা লিখে দেবেন। যোগাযোগ নাম্বার, একটা ফোন নাম্বার দেবেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন এমন কিন্তু হবে না। যে আধার কার্ডটা পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড দিচ্ছেন, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে পরিবারের প্রধানের, সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় দেবেন, ঠিক আছে। 8 নম্বরে, এবার 9 নম্বরে কি রয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্যের, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড নাম্বার পরিবারের সকল সদস্যের এখানে দিতে হবে, ঠিক। সদস্য 1, সদস্য 2, ঠিক আছে, এখানে সদস্য 3, সদস্য 4 লেখা রয়েছে, 5টা পর্যন্ত দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং নির্দেশনামা কি রয়েছে, হ্যাঁ না রয়েছে। আপনি হ্যাঁ থাকলে হ্যাঁ ক্লিক করবেন, অথবা এটা দেওয়ার দরকার নেই, মানে না দিলে না হলো, ঠিক আছে। আবার যদি এটা টিক দেন তার মানে হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে দেবেন। এখানে কী রয়েছে, সদস্য সংখ্যা, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে, কী রয়েছে দিয়ে দেবেন। এরপর 10 নম্বরে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের নগদ অর্থ স্থানান্তরের জন্য, ঠিক আছে, অর্থাৎ ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এখানে আপনি দিয়ে দেবেন পরিবারের প্রধানের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। যারা প্রাপ্তবয়স্ক পরিবারে আছে সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো দেবেন, আইএফএসসি কোড দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি অ্যাক্সিস ব্যাংক নাকি আইসিআইসিআই ব্যাংক নাকি সেন্ট্রাল ব্যাংক লিখে দেবেন, এবং তার অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে দিয়ে দেবেন অবশ্যই, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখুন, 11 নম্বরে এপিক।
হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর। যারা যারা পরিবারের সদস্য রয়েছে, আপনার সদস্য সবাই যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, যদি ভোটার হয়ে থাকেন, তাহলে তাদের ভোটার কার্ড নাম্বার, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার, এগুলো কিন্তু ডিটেলস ভরে দেবেন এক এক করে। ধরুন আপনার পরিবারে 4 জন মেম্বার রয়েছে, চারজনেরটা দিয়ে দেবেন এখানে, ঠিক আছে? 5 জনের হলে 5টা দিয়ে দেবেন, 5 জন পর্যন্ত রয়েছে এখানে। এরপর 12 নাম্বারে রয়েছে বিভাগ, ঠিক আছে? আপনার কাস্ট ক্যাটাগরি, কি কাস্ট আপনারা কি কাস্ট? তপশিলি জাতি, SC ST OBC, আনরিজার্ভ, EWS কি রয়েছে, OBC, ঠিক আছে? যেটা থাকবে টিক দিয়ে দেবেন। আপনি কি রেশন কার্ডের মাধ্যমে মাল তোলেন, ভর্তুকি পাচ্ছেন? যদি থাকেই এখানে টিক দিয়ে দেবেন, নাহলে এটা ফাঁকা থাকবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং এটা যদি আপনি তোলেন, রেশন তোলেন, খাদ্য ভর্তুকি আপনার পরিবার পাচ্ছে, তাহলে টিক দিয়ে দেবেন। এবার রয়েছে কি 1 নম্বরে, এখানে আবার কিন্তু 1 থেকে শুরু হচ্ছে নাম্বার, এখানে কিন্তু 12টা পর্যন্ত শেষ, 12 নম্বর পর্যন্ত শেষ। এইবার এখান থেকে শুরু হচ্ছে না আবার আরেকটা সেকশন। 1 নম্বর, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, যদি থাকে দেবেন, না থাকলে না ক্লিক করবেন। এরপর রয়েছে 2 নম্বরে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনার রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড থাকে, তাহলে কোন কার্ডটা আছে আপনার, সেই কার্ডের নামে আপনি ক্লিক করবেন, টিক দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি প্রতি মাসে রেশন তোলেন আপনি, হ্যাঁতে টিক দেবেন অথবা নাতে টিপ দেবেন। সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে হ্যাঁতে টিক দেবেন অথবা নাতে টিক দেবেন। এবং এরপর রয়েছে 2 নম্বরে পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ অথবা না। কি রয়েছে ডিটেলসটা দেখুন, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি সহ, এটা কিন্তু হ্যাঁ অথবা না দেবেন। এরপর রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, শতকের হিসাবে হবে, কত শতক জমি রয়েছে দেবেন, এবং রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, ঠিক আছে? যে রেকর্ড রয়েছে কতটুকু রয়েছে সেটা দিয়ে দেবেন। যানবাহন, আপনি আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? বাড়িতে 4 চাকার গাড়ি চালায় কেউ, আছে কেউ? অবশ্যই থাকলে হ্যাঁ করবেন অথবা না করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা গাড়ি, গাড়ির নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ডিটেলস লাগবে এগুলো। 5 নম্বরে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ করবেন, এবং এখানে সরকারি না বেসরকারি বিমার, কত টাকার বিমা রয়েছে, প্রিমিয়ামের কি ডিটেলস রয়েছে দিতে হবে। কারোর যদি থাকে পরিবার সদস্যের, সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি না থাকে না করবেন, তাহলে এগুলো আর কিছু ভরতে হবে না আপনার, ঠিক আছে? এগুলো দেওয়ার দরকার নেই তাহলে। এবং এখানে আয় ও পেশা, কোনো সদস্য যদি আয়কর বা পেশা অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল, ঠিক আছে, প্যান কার্ড মাধ্যমে যে ট্যাক্স পেয়ার করে, সেগুলো থাকলে অবশ্যই হ্যাঁ করবেন অথবা না করবেন। এই ট্যাক্স পেয়ার হলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না, সুবিধা পাবে না ট্যাক্স পেয়ার, ঠিক আছে? তাহলে কিন্তু এটা না করতে হবে, না করলে, এটা হ্যাঁ করলে কিন্তু আপনার এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন, ঠিক আছে? এটা আগেও বলা হয়েছে। এবং পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার, যার প্যান কার্ড আছে সবার প্যান কার্ড দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির নাম, প্যান কার্ড নাম্বার। সদস্য 1, আপনার বাবার কিংবা আপনার মায়ের, আপনার দাদা, আপনার দাদু, ঠাকুমা যারা আছে বাড়িতে, ঠিক আছে, অভিভাবক, বয়স্ক যারা আছে, সিনিয়র 18 বছরের উপরে যাদের প্যান কার্ড আছে, তাদের ডিটেলসগুলো দিয়ে দেবেন। যদি না থাকে, এখানে নাতে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করে সেটা দেবেন এখানে। বেকার, পরিযায়ী শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত শ্রমিক, বেসরকারি ক্ষেত্রে কাজ করে, সরকারি ক্ষেত্রে কাজ করে, যেটা রয়েছে সেটা টিক দিয়ে দেবেন, ঠিক আছে? যদি অন্য কোনো কাজ করে তাহলে অন্যান্য এখানে ক্লিক করবেন, টিক দিয়ে দেবেন। এবং সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এইভাবে কারা কি কাজ করছে পরিবারের সদস্যরা, সবগুলো কিন্তু এইভাবে লিখতে হবে, অর্থাৎ লিখার ব্যাপারে টিক দিয়ে দেবে, খালি জাস্ট বক্সগুলোতে টিক দিয়ে দেবে। এবার রয়েছে কি 4 নম্বরে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। শিক্ষিত, অশিক্ষিত, যারা পড়াশোনা করেছে, যারা পড়াশোনা করেনি। শিক্ষিত কতজন রয়েছে, অশিক্ষিত কতজন রয়েছে? ধরুন 2 জন শিক্ষিত, 3 জন অশিক্ষিত রয়েছে, তাহলে পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত, ঠিক আছে? কি রয়েছে এগুলোর খালি টিক দিয়ে দেবেন, সব লেখা রয়েছে টিক দিয়ে দেবেন আপনার, ঠিক আছে? খালি টিক দিতে হবে, কোনো সমস্যা নেই। আপনি নীল কালি কলম দিয়ে অথবা কালো কালি কলম দিয়ে টিক দিতে পারেন, কোনো এই সমস্যা নেই। এবং 5 নম্বরে রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক কোনো পদে রয়েছে? যদি হ্যাঁ থাকে তাহলে তার সদস্য নাম্বার দিতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই না থাকলে না করে দেবেন। এবং অবশ্যই প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, স্বঘোষণা।
একটা ডিক্লারেশন লাগবে তার পক্ষ থেকে, ঠিক আছে, সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে যদি আপনার থাকে পরিবারের কেউ, ঠিক আছে, পদে থাকে যদি কোনো। এবং এরপর 6 নম্বরে রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশন পেয়ে থাকে হ্যাঁ করবেন, হ্যাঁ করলেই কিন্তু প্রকল্প থেকে নাম আউট হয়ে যাবে, ঠিক আছে, এখানে পেনশন হোল্ডাররা কিন্তু পাবে না। এবং অবশ্যই কিন্তু না করবেন, না করলে আপনার সমস্যা নেই কোনো। এরপর কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, জিএসটি ফাইল আছে, যদি থাকে হ্যাঁ করবেন অথবা না করবেন। এরপর পরিবারের মোট বার্ষিক আয় কত, বার্ষিক বছরে ইনকাম কত, পারিবারিক ইনকাম, ঠিক আছে, সেই ইনকামটা দেবেন, এখানে লিখে দেবেন কত টাকা বছরে। এবার রয়েছে অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএতে যদি আবেদন করা থাকে তাহলে তার ডিটেলসগুলো এখানে দিতে হবে, অথবা না দিলেও চলবে এখানে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন রয়েছে নিচের দিকে এই সদস্যদের ডিটেলসগুলো দিতে হবে, যদি সিএতে কোনো সদস্য যদি আবেদন করে থাকে তার ডিটেলস দিতে হবে, না থাকলে এগুলো দেওয়ার দরকার নেই। এরপর নিচের দিকে 2 নম্বরে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে কারোর, ঠিক আছে, তার আইডি সংখ্যা, যে তার কি ইস্যু হয়েছে, নাম্বার রয়েছে, যে কোনো সদস্য যদি থাকে কিষাণ ক্রেডিট কার্ড তার ডিটেলস দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এরপর নিচের দিকে যাবেন, এইবার 3 নম্বরে রয়েছে যদি এসআইআরে অর্থাৎ যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে 2026-এর, সেখানে যদি বাদ পড়ে থাকে এবং তার মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, করে এখানে কিন্তু টিক দিয়ে দেবেন। অর্থাৎ সদস্য সংখ্যা যেটা আপনি দেবেন, যাকে যেই নাম্বারে দেবেন, সদস্য 1 সদস্য 2, সেটাই কিন্তু আপনি পূরণ করবেন তারটা। এখানে 2 নম্বরে উপরে আপনি ফিল আপ করেছেন, কারোর নাম দিয়েছেন সদস্য, এবার 2 নম্বরই আপনি তাকে বুঝিয়ে দেবেন। 2 নম্বরে ক্লিক করে সে যদি থাকে, এসআইআর যদি নাম ডিলিট হয়ে যায়, ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাহলে কিন্তু ইয়েস করে তার ডিটেলসটা এই 2 নম্বরই দিয়ে দেবেন, যারটা 2 নম্বরে ভরবেন সে যদি থাকে, ঠিক আছে। এইভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। এরপর রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, বাচ্চারা যদি কোনো বাচ্চা থাকে পরিবারে যে পড়াশোনা করছে, কোথায় পড়াশোনা করছে, শিশুর নাম কি, কোন ক্লাসে পড়ছে, স্কুলের নাম, ধরন, এগুলো ডিটেলসগুলো আপনার লিখে দিতে হবে। তারপর সরকারি না বেসরকারি স্কুল সেটাও কিন্তু টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এরপর নিচের দিকে যাবেন, এরপরে 2 নম্বরে রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুর সংখ্যা, সদস্য 1 সদস্য 2, 3টা শিশু থাকলে, একটা শিশু থাকলে একটাই ভরবেন, 2 জন থাকলে এই 2 নম্বর পর্যন্ত ভরবেন, 3 জন শিশু থাকলে 3 নম্বর পর্যন্ত ভরবেন, ঠিক আছে। তো এই ডিটেলসগুলো টিক দিয়ে দেবেন। এরপর রয়েছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন হ্যাঁ লিখবেন, লিখার পর প্রকল্পের নাম, কোন প্রকল্পের টাকা পাচ্ছেন, ঠিক আছে, এগুলো দিয়ে দেবেন। এবং অবশ্যই কিন্তু ডিবিটির মাধ্যমে 1 2 3 4 সদস্য সংখ্যা থাকবে, ঠিক আছে, প্রকল্পের নাম দিয়ে দেবেন, কে কে পাচ্ছে নামগুলো দিয়ে দিতে পারেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে, প্রকল্পের নাম দিয়ে দেবেন। আর যদি না হয় তাহলে নাতে ক্লিক করবেন, তাহলে এগুলো ভরার ব্যাপার নিয়ে আপনার কোথাও কিছু টিক দিতে হবে না, ঠিক আছে। এরপরে রয়েছে কি, এরপরে আপনাকে এই যে সেকশনটা, এই সেকশনটা কিন্তু অফিসিয়ালদের জন্য, ঠিক আছে, এটা আপনারা কিছু করবেন না। এখানে জাস্ট এখানে রয়েছে সম্মতি, জাস্ট এটা আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে জাস্ট একটা সম্মত এটা ক্লিক দেবেন, অর্থাৎ এখানে টিক দিয়ে দেবেন, দিয়ে এখানে সই করবেন, ঠিক আছে। এবং এরপরে এন্ড অফ ফর্ম, ঠিক আছে, শুধু সরকারি ব্যবহার জন্য, ঠিক আছে, সরকারি স্টাফরাই ব্যবহার করবে এটা, এখানে আপনার আর কোনো কাজ নেই, ঠিক আছে। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, ঠিক আছে, আমি এখানে ডিটেলস থাকবে, আমি আবেদনপত্রটি এবং তাদের প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অর্থাৎ যে অফিসার রিসিভ করবে এই ফর্মটা, সেই অফিসার কিন্তু এটা লিখবে, লিখে সেই অফিসারের কবে কোন তারিখে রিসিভ করছে ফর্মটা আপনার কাছ থেকে, স্থান, ডেট, স্বাক্ষর, নাম, পদ, কোন পদে রয়েছে এগুলো লিখবে, ঠিক আছে, জাস্ট এতটুকু। তো এই হচ্ছে 12টা ফর্ম, একদম সিম্পল আছে। দেখতে প্রথমবার যারা দেখছেন ফর্মটা হয়তো একটু আতঙ্কিত আছেন, প্যানিক আছেন যে এটা কীভাবে করবো, ভুল হলে কোনো সমস্যা নেই। আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করে আবার হেল্প করে দেবো, ঠিক আছে, এই ফর্মটা। এবং অবশ্যই আপনাদেরকে হেল্প করবে আপনার এমএলএ, বিধায়ক যারা আছে এলাকার, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিসের স্টাফ যারা আছে, আপনাদেরকে কিন্তু সাপোর্ট করবে, অ্যাসিস্ট করবে, সাহায্য করবে এই ফর্মটা ফিল আপ করতে। আগেই হুট করে ফিল আপ করবেন না, ভালো মতন বুঝে শান্ত মাথায় এই ফর্মটাকে ফিল আপ করবেন, ঠিক আছে। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে বলবেন, আমি আবার প্রয়োজনে আপনাদের জন্য সেপারেট একটা ভিডিও আবার করে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সময় রয়েছে অনেক, তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে এই ফর্মটা ফিল আপ করবেন। এবং 2 তারিখের মধ্যে যদি ফর্মটা ফিল আপ করতে পারেন তাহলে আগামী মাসেই কিন্তু 3000 টাকা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে, এটা বলে রাখি। তাছাড়া আপনাদের আবেদন কিন্তু চলবে 3 মাস পর্যন্ত, ঠিক আছে, 3 মাস পর্যন্ত আবেদন চলবে। আগামী 1 তারিখ থেকে 90 দিন পর্যন্ত আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আবেদন চলাকালীন যতদিন আবেদন না করবেন প্রতি মাসে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাই কিন্তু পেতে থাকবেন আপনারা, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আপডেট। কেমন